হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের সবাইকে স্বাগতম স্নেক অ্যান্ড র্যাপটাইল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা সাপ নিয়ে, যে সাপটার নাম হচ্ছে বাংলা নাম বালিবোরা, ইংরেজি নাম স্যান্ড বোয়া। তো সবার মনে প্রশ্ন আসতেই পারে যে বালিবোরা নাম কেন হলো বা স্যান্ড বোয়া কেন হলো। বোয়া পরিবারের অন্তর্গত এই সাপটি আসলে বালিতে থাকে। আপনারা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে সাপটা কিভাবে ধীরে ধীরে বালির মধ্যে ঢুকে যাচ্ছে। মূলত এরা আলগা মাটি বা বালি পেলেই সেটার মধ্যে ঢুকে যায় এবং সেখানেই তারা মাটির নিচে বসবাস করে। তো এই কারণেই মূলত এরা বালিতে থাকে, যে কারণে এদের স্যান্ড বোয়া নামকরণ করা হয়েছে বলে আমার মনে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাপটা কিভাবে ধীরে ধীরে নিজেকে বালির মধ্যে আড়াল করে নিচ্ছে, পুরো বালির মধ্যে ঢুকে যাচ্ছে। তো এরা যখন বালির মধ্যে ঢুকে বসে থাকে এবং অনেক সময় বালির মধ্যে বসে থেকে এরা কিন্তু তাদের যে খাবার, যেটা ইঁদুর বা অন্য বিভিন্ন ধরনের লেজার্স যেগুলো আছে, টিকটিকি, গিরগিটি, এগুলো প্রাণীকে তারা সেখানে বসে বসেই আহার করে। সাধারণত বালির মধ্যে যখন এরা ঢুকে যায় এবং বালির মধ্যে বসে থাকে, তখন বাইরে থেকে এদেরকে দেখার কোনো সুযোগ থাকে না, যে কারণেই অন্যান্য কীটপতঙ্গ, পোকামাকড় তাদের কাছাকাছি আসলেই তারা সেগুলোকে ধরে এবং খেয়ে ফেলে। আপনারা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে সাপটা কীভাবে পুরোপুরি নিচে ঢুকে যাচ্ছে এবং এখন তার লেজের অংশটুকু শুধু বাকি আছে এবং সেটুকু ঢুকে যাচ্ছে। খুব ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পাবেন যে সে কিভাবে তার আশপাশে থাকা বালিগুলো মধ্যে নিজেকে পুরো একদম লুকিয়ে ফেললো এবং সেই যে পাশের বালিগুলো এসে সে বালির নিচে যেও এমনভাবে, এমন কৌশলে সে নড়াচড়া করে যে বালিগুলো এসে তার লেজটুকু ঢেকে দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বালিবোরা সাপের খুব ক্লোজ ভিউ, আমরা খুবই ক্লোজলি দেখাচ্ছি যে এই সাপের বডি প্যাটার্ন কেমন হয়। এই যে লেজের দিকটা দেখতে পাচ্ছেন, লেজের আঁশগুলো অনেকটা মনে হয় যে কাঁটার মতো। তো এই সাপের সাথে অনেকেই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপকে গুলিয়ে ফেলে। এর বাইরে যেটা হয়, অজগর সাপের বাচ্চা ভেবে অনেকেই ভুল করে। তো এদের মূলত হ্যাবিটেট হচ্ছে মরুভূমি অঞ্চল, সাধারণত যেখানে বালির পরিমাণ বেশি থাকে সেই জায়গাগুলোতে থাকে। ইন্ডিয়ার রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট এই অঞ্চলে এদের মূলত বসবাস। তো এরা বাংলাদেশে আসলো কী করে? এরা বাংলাদেশে এসেছিল বেদে সাপুড়েদের মাধ্যমে। এদের যে প্রকৃতিগত অবস্থান, বিশেষ করে ইন্ডিয়ার যে উত্তর অংশে এদের অবস্থান, কিন্তু বাংলাদেশে এরা আসার মূল কারণ হচ্ছে এদের স্বভাব। এরা খুবই ধীর স্থির প্রকৃতির এবং খুব স্লোলি মুভ করে, যে কারণেই এই সাপটাকে বেদে সাপুড়েরা খুব ভালোভাবে ক্যারি করতে পারে এবং এই সাপটা তাদের খেলা দেখানো বা তাবিজ কবজ বিক্রি করার জন্য খুব কাজে দেয়। তো এই সাপটাকে তারা আসলে সেখান থেকে নিয়ে আসে। অনেক সময় যেটা হয় যে আমরা নেচারে পেয়ে গেছি কয়েকটা বাংলাদেশের, তো এই নেচারে পাওয়ার অন্যতম কারণ তাদের কাছ থেকে সাপগুলো ছুটে অনেক সময় বের হয়ে নেচারে থাকে। যেখানে যেখানে বাংলাদেশে এই সাপ পেয়েছিলাম তাদের কাছে, ওখানকার লোকজনের কাছে কথা বলে আমরা জেনেছি যে তাদের এখানে কয়েক মাস আগে বা 1 বছর আগে বেদেদের বহর এসেছিল। তো ধারণা করি যে এভাবেই আসলে বাংলাদেশে এদের প্রবেশ এবং বাংলাদেশে এদের এখন কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত আমি 11টা রেকর্ড পেয়েছি গত 15 বছরে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আপনারা আজকে দেখলেন যে স্যান্ড বোয়া সাপ কীভাবে বালির মধ্যে ঢোকে। আর আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড র্যাপটাইল অ্যাডিক্টসকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন ভিডিও, সাপ, কুমির, ঘড়িয়াল সহ অন্যান্য বিভিন্ন বন্যপ্রাণী তথ্য নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।